তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিবেদে। আজকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বহু ছাত্রছাত্রী যেটা কমেন্ট করছিলে তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ ইভিএসের সাজেশনের জন্য, আজ এই ভিডিওতে একদম অধ্যায়ভিত্তিক তোমাদের ইভিএসের সাজেশনটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে কোন 8 নম্বরের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আজ সাজেশনের মাধ্যমে তুলে ধরবো। যেহেতু এই বিষয়ের পেইড পিডিএফ আমরা দিয়ে থাকি না, তাই উত্তরগুলো কিন্তু দেবো না, শুধুমাত্র প্রশ্নগুলো দেবো এবং তোমাদের জানাতে চাই আগামী দিনে অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নগুলোও এই ইভিএস থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তার পাশাপাশি জানাতে চাই ইভিএসে কিন্তু গোটা 8-এর চেয়ে 2+6 হোক বা 1+2+5 হোক এই রকম ধরনের প্রশ্ন আসে। তো যেহেতু প্রশ্নের ভাগ ভাগ করে আসে সেক্ষেত্রে প্রশ্ন তোমাদের কিন্তু একটু বেশি পড়তে হয়, বিশেষ করে এই ইভিএসের সাবজেক্টে। তার পাশাপাশি যাদের ভূগোল আছে তোমরাও জানো যে ভূগোলেও তোমাদের এইরকমই কিন্তু বেশি পড়তে হয়, তাই প্রশ্ন বেশি আছে এটা বললে কিন্তু চলবে না, তোমাদের পড়তে হবে। সমস্ত প্রশ্নগুলো পড়লে তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের এখন একদম শুরুর দিকে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষার 2 মাস আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশন আসবে, যেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগবে এবং আগামী দিনগুলোতেও তোমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে শুধু ইভিএস বলে নয়, বাংলা, ইংরেজি, আর্টসের সকল বিষয়ের কিন্তু ফ্রি পিডিএফ যেরকম দেওয়া হচ্ছে সেরকম কিন্তু অধ্যায়ভিত্তিক পাবে। তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তার পাশাপাশি জানিয়ে দিই এই ভিডিওর ডেসক্রিপশানে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা, ইংরেজি এবং আর্টসের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এই বিষয়গুলোর কিন্তু সাজেশান একদম উত্তর সহ এমসিকিউ, এসকিউ, বিগত 8 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর সমস্ত কিছু চ্যানেলে কিন্তু দেওয়া আছে পিডিএফ সহ। এই ডেসক্রিপশানের লিঙ্কে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানেই তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আসা যাক আজকের সাজেশানের ভিডিওটির দিকে। ছাত্রছাত্রীরা এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য টেস্ট এবং ফাইনাল পরীক্ষার ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যার সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে তোমাদের মোট 18টি প্রশ্ন বলা হবে, বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এই প্রশ্নগুলো তৈরি থাকলেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষা নিয়ে নিশ্চিন্ত থাকো। 18টি প্রশ্নটাকেও তোমাদের ফাইনাল পরীক্ষার মোটামুটি 2 মাস আগে তোমাদের কিন্তু আরও 5টার মতো প্রশ্ন কমিয়ে দেবো। তার কারণ ফাইনালের আগে তোমাদের সেই 5টা না পড়লেও চলবে। তবে যেহেতু আগে টেস্ট পরীক্ষা, আর টেস্ট পরীক্ষায় তো নিজের স্কুলের টিচাররাই তোমাদের প্রশ্ন করবে, সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে পারে। তবে ফাইনালের আগে অবশ্যই লাস্ট মিনিট সাজেশানে তোমাদের এখান থেকে কিন্তু কমানো হবে। তো আসা যাক এই সাজেশানটার দিকে। এটা তোমাদের এখন প্রথম থেকে ভালোভাবে তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন যেটা 1986 সালে গঠিত হয়েছিল বা তৈরি হয়েছিল সেটা সম্পর্কে যা জানো লেখো। একই সাথে পরিবেশ বান্ধব প্রযুক্তি কী? নেক্সট, প্রাকৃতিক ভারসাম্য কাকে বলে? একই সাথে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে পরিবেশে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে? একই সাথে ভারতবর্ষের ঐতিহ্যশালী সনাতন ধর্ম অনুসারে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ এখান থেকে তোমাদের কোশ্চেনটা যদি শুধু দেয় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, তবেও কিন্তু তোমরা উত্তরটা লিখতে পারো। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। একই সাথে পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। একই সাথে বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো? সুস্থায়ী উন্নয়নে দক্ষ মানব শক্তির গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট কাকে বলে? উদাহরণসহ ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। একই সাথে অভয়ারণ্য, জাতীয় উদ্যানের পার্থক্য লেখো। তো তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্নের মধ্যেই কিন্তু অনেকগুলো প্রশ্ন মার্চ করা, তার কারণ তোমাদের গোটা 8 কিন্তু খুব একটা আসে না বলবো না, এক একটা আসে, কিন্তু বেশিরভাগই তোমাদের পার্ট মার্কিংয়ে প্রশ্ন আসে। তার জন্য এরকমভাবে প্রশ্ন দেওয়া। তোমাদের এখানেই একটা ছোট্ট কথা বলে দিতে চাই, এখানে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, কারণ একটা প্রশ্ন বাদ দেওয়া মানে আরও একটা পার্ট বাদ দিয়ে দেওয়া। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্ন হুবহু যে এইরকমই পার্ট ধরে চলে আসবে একদম সেরকম নয়, হতেও পারে 4 নম্বর প্রশ্নে একটা প্রশ্ন বলেছি, ধরো সাপোজ সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো, তার সঙ্গে দিয়ে দিল দেখা গেল উদাহরণসহ ইনসিটু এক্সিটু সংরক্ষণে পার্থক্য লেখো, এভাবেও কিন্তু দিতে পারে। তার জন্যই তোমাদের বলা যে সম্পূর্ণ যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে একটু থরলি তোমাদের প্রথম থেকে পড়তে হবে। তোমাদের ইভিএসে একটু বেশিই কিন্তু পড়তে হয়, হোক না কম চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার তো কী হয়েছে, কিন্তু পড়তে তোমাদের হয়, কারণ অনেক বড় বড় সেগুলো চ্যাপ্টার। আগামী কয়েকদিনের মধ্যে অধ্যায়ভিত্তিক ফ্রি পিডিএফও পেয়ে যাবে এমসিকিউ, এসকিউ এর, তাই চিন্তার কিন্তু কোনো কারণ তোমাদের নেই। পরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, বাজার বাগান কৃষি কাকে বলে? একই সাথে বাজার বাগান কৃষির শ্রেণী বিভাগ করো। একই সাথে মিশ্র শস্য চাষের শর্তগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির ওপর একটি টিকা লেখো।
একই সাথে বন্যপ্রাণী অবলুপ্তির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, গার্হস্থ্য জীববৈচিত্র্য বলতে কী বোঝো? একই সাথে জৈব বৈচিত্র্যের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, সস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্যগুলি উল্লেখ করো। একই সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো? পরের প্রশ্ন, পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো? একই সাথে উদাহরণসহ এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো? একই সাথে উদাহরণসহ ব্যাখ্যা করো। একই সাথে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। একই সাথে সুস্থায়ী সমাজ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপগুলি বিবৃত করো। এখানেই তোমাদের বলে দিই, তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা, ইংরেজি এবং আর্টসের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক বড় প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ, লাস্ট 8 বছরের বোর্ড পরীক্ষার সমাধান, তার পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় তার 5টা সেটের সমাধানও কিন্তু চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে বিষয়গুলোর। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে 2টো প্লেলিস্টের লিঙ্ক পাবে, বাংলা ইংরেজির জন্য এবং আর্টসের সব বিষয়ের জন্য। ওখানে লিঙ্ক দেওয়া প্লেলিস্টের অবশ্যই সেখানে ভিজিট করে নিও। যার যে বিষয়ের নোটস প্রয়োজন ভিডিও দেখে তোমরা কিন্তু নোটসগুলো কালেক্ট করে নিতে পারো। আসা যাক আমাদের ভিডিওতে পরবর্তী প্রশ্ন, শস্যের বিভিন্ন রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতির ওপর একটি টিকা লেখো। একই সাথে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো? একই সাথে ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা উল্লেখ করো। একই সাথে সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব? উদাহরণসহ আলোচনা করো। একই সাথে সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। পরের কোশ্চেন, সুস্থায়ী উন্নয়ন এর সংজ্ঞা লেখো। একই সাথে বর্তমান এবং ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো। একই সাথে সুস্থায়ী কৃষিকর্ম পরিকল্পনার উপর সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন এবং শেষ, পরিবেশ দূষণের সাথে জৈব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। একই সাথে পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি ব্যাখ্যা করো। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিকের ইভিএস অর্থাৎ তোমাদের পরিবেশবিদ্যার সম্পূর্ণ সাজেশান, যে বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্তটাই এই ভিডিওতে দেখিয়ে দিলাম এবং ডেসক্রিপশানে বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখানে তোমরা ওই সমস্ত বিষয়ের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, লাস্ট 8 বছরের প্রশ্ন উত্তর, মডেল প্রশ্নপত্র সমস্ত কিছু পেয়ে যাবে। তার পাশাপাশি অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ, এসএকিউ এর উত্তরও ফ্রি পিডিএফ সহ আনা হয়েছে, সমস্তটাই সেখানে পেয়ে যাবে। তো সেইখানে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখার কিন্তু অনুরোধ রইল এবং তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমেই আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের ইভিএসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসএকিউগুলোও যেমন পাবে, লাস্ট 5 বছরের এমসিকিউ, এসএকিউ এর ইভিএসের সমাধানও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইটুকু ছিল ভিডিওটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা পেয়ে তোমরা কতটা খুশি এবং অন্য কোন সাবজেক্টের সাজেশান দ্রুত সহকারে আনলে, যেগুলো আমরা এখনও আনিনি, তোমাদের সুবিধা হবে সেটাও কিন্তু জানতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।